আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা অটোক্যাডে পেজ সেটআপ করতে পারবেন। নাম্বার 1, ইউএন লেখে এন্টার। ইউএন লেখে এন্টার দিবেন। ইউএনটা হলো ড্রয়িং ইউনিটস। টাইপ থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি, আশা করি দিতে পারবেন। ওকে। নাম্বার 2, ডি লেখে এন্টার। মডিফাইতে যাবেন, প্রাইমারি ইউনিটস, এখান থেকে ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি দিবেন। কত ইঞ্চি? 6 ইঞ্চি। তারপর স্যাম্বল ন্যারোতে যাবেন, এখান থেকে আর্কিটেকচারাল সিলেক্ট করবেন, অ্যারো সাইজটা একটু বৃদ্ধি করে দিবেন। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। নাম্বার 3, ওএস লেখে এন্টার। এখান থেকে ইন পয়েন্ট, মিড পয়েন্ট আর সেন্টার আমরা কি করে দিব? সিলেক্ট অল। ওকে। নাম্বার 4, ইউসিএস আইকন, এন্টার। নো লেখে এন্টার। তাহলে এক্স অ্যান্ড ওয়াই ডিরেকশনটা ফিক্সড হয়ে যাবে। তারপর এল লেখে এন্টার। কি লেখে এন্টার? এল লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, লাইনটা স্ট্রেট করার জন্য F8, 6 ফিট। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 6 ফিট। তার মানে পেজ সেটআপ ঠিক আছে। আবার যদি এল লেখে এন্টার দেয়, এখান থেকে 4 ফিট অথবা 3 ফিট নিলাম। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য DLI লেখে এন্টার। ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট। এভাবে চাইলে খুব সহজে আপনি অটোক্যাডে পেজ সেটআপ করতে পারবেন।